This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি বারুইপুর একটু জিজ্ঞেস করবো, বিভিন্ন জায়গায় বেআইনি মদের ঠেক সেইগুলো যা বারবারন্ত এবং একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে গিয়ে একজন ছাত্রীকে যেভাবে ধর্ষিত হতো আগামী দিনে সরকার কতটা করা হচ্ছে মনোভাব এই বেআইনি মদের ঠেক? মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে কড়া স্টেপ নিয়েছেন। প্রথম দিন থেকে যার মৃত্যু হয়েছে বাচ্চাটি, তার বাবা তার সাথে সমানে যোগাযোগ রয়েছে। আমি সকালে গেছিলাম, তার বাবা নিজে বলছেন যে আমরা অত্যন্ত খুশি এবং সম্পূর্ণভাবে ভরসা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে। তিনি যেভাবে প্রতিদিন এতবার করে ফোন করে জিজ্ঞেস করেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইজি, ওখানকার এসপি সবাই যেভাবে খোঁজ নিচ্ছেন, তারা পরিবার এবং গ্রামের কথাও বলেছেন, তারা অত্যন্ত খুশি। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকশন। এর আগেও তো অনেক সরকার বলেছিল জিরো টলারেন্স, কিন্তু কাজে দেখা যায়নি। আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, কাজে দেখিয়ে দিয়েছে। যারা অ্যাকিউজড মোটামুটি সবাইকেই ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা বলেছি যে যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি যার ভিডিও দেখেছি, সে সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরেও হয়, আইন মেনে। অবশ্যই আইন না মেনে তো হবে না। একটা মানুষ যারা এই অত্যাচার করলো, সারা আজীবন জেল হলো, লাইফ ইমপ্রিজনমেন্ট, আর আমাদেরই ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে রুটি তরকারি খেয়ে সারা জীবন থেকে গেল। এইটা দেখার বিষয়। এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইললিগাল লিকার শপস হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, আবারও স্ট্রিক্টভাবে দিয়ে দেবেন যে প্রত্যেকটা ইললিগাল শপস ডেমলিশ করে দেওয়া হবে। প্যান বেঙ্গল লিগাল শপস ছাড়া কোনো ইললিগাল শপস আমরা থাকতে দেবো না। দিস ইজ জিরো টলারেন্স টু এনি অ্যাট্রসিটি, লিভ অ্যালোন উমেন, এনি অ্যাট্রসিটি, জিরো টলারেন্স অফ শুভেন্দু অধিকারী সরকার।